পার্সোনাল ব্র্যান্ডিং কেন এত গুরুত্বপূর্ণ এবং আপনার কেন পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করা দরকার, এই বিষয়ে খালিদ ফারহান কি বলতেছে চলুন একটু দেখে আসি। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের আমি বেশ বড় এক ধরনের ফ্যান, এবং পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কারণে আমি যত বেনিফিট দেখেছি আমাদের কোম্পানিতে, আমাদের ফাইন্যান্সে, আমাদের বটম লাইন রেভিনিউতে, তত বেনিফিট আমার মনে হয় আমরা লাস্ট 3 বছরে অন্য কোনো সিঙ্গেল অ্যাক্টিভিটি থেকে দেখিনি। আমি আমাদের বিজনেসের সাকসেস বলেন বা বিজনেসের গ্রোথ বলেন, যাই বলেন, ওটার জন্য যদি আমার কয়েকটা অ্যাট্রিবিউট সাজাইতে হয় যে এইটাকে আমি দায়ী করব আমাদের সফলতার জন্য, তাহলে তার মধ্যে একটা হলো সব কিছু পার্সোনাল ব্র্যান্ডিংয়ে মুভ করা। আপনারা যারা আমাকে অনেক দিন ধরে চেনেন তারা জানেন যে 2017-র দিকে সব কিছু ছিল প্যাসিভ জার্নালের নামে। ওয়েবসাইট ছিল passivejournal.io, তারপর passivejournal.com, ইউটিউব চ্যানেলের নাম ছিল প্যাসিভ জার্নাল ইউনিভার্সিটি, ফেসবুক পেজের নাম ছিল প্যাসিভ জার্নাল। তারপরে আমরা একটা ডিসিশন নিই 2017-র শেষে যে আমরা সব কিছু খালিদ ফারহানের নামে মুভ করব, প্যাসিভ জার্নাল থেকে আমরা সব সরায় ফেলবো। এবং এটা আমরা করেছিলাম, তার পেছনে লজিকটা ছিল যে মানুষ যেহেতু মানুষের কাছ থেকে কিনে, সো যদি পার্সোনাল ব্র্যান্ডিং স্ট্রং থাকে তাহলে আমাদের সব কিছু বিক্রি করতে সুবিধা হবে। এটা ছিল মেইন লজিক। বাট মেইন লজিকের কাজ তো হয়েছেই, এছাড়াও আমরা এত এত বেনিফিট পেয়েছি যে এখন আমি সবাইকে রেকমেন্ড করি যে আপনার ব্যবসা যাই হোক, আপনার প্রোডাক্ট বা সার্ভিস আপনি যাই বেচেন, চেষ্টা করুন যদি পারেন পার্সোনাল ব্র্যান্ডিংয়েও ফোকাস করতে। এটা পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত। অনেক কোম্পানি আছে যারা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের উপর কোনো ধরনের ফোকাস করে না এবং তারপরেও তারা সফল। কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি পার্সোনাল ব্র্যান্ডিংয়ে ফোকাস করলে আপনার জন্য অনেকগুলো ডোর ওপেন হয়ে যায়, স্পেশালি আমার মতো মানুষের জন্য যার বিভিন্ন জিনিস করতে ভালো লাগে কোনো লজিক ছাড়া। তাদের জন্য বিভিন্ন ধরনের ডোর ওপেন হয়ে যায়, যেগুলা যদি পার্সোনাল ব্র্যান্ডিং না থাকতো আমার হয়তো সফল টাইপ ব্যবসা থাকতো, আমার হয়তো অনেক টাকাও থাকতো, কিন্তু এত উইংস বা এত অপশনস হয়তো তখন আমার থাকতো না। ওকে, আমরা বুঝতে পারলাম একজন ব্যক্তির ফাইন্যান্সিয়াল গ্রোথ এবং ব্যক্তি জীবনের উন্নতির জন্য পার্সোনাল ব্র্যান্ডিং কতটা গুরুত্বপূর্ণ। এবং আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পার্সোনাল ব্র্যান্ডিং কি, আপনি কিভাবে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করবেন এবং পার্সোনাল ব্র্যান্ডিংয়ের বেনিফিটগুলো কী কী, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি। পার্সোনাল ব্র্যান্ডিং কি? পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে আপনি নিজেকে কোন বিষয়ে দক্ষ, এই জিনিসটা মানুষের কাছে জানানোটাই হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। ফর এক্সাম্পল স্বরূপ, এখন যদি আমি আপনাকে বলি মার্ক জাকারবার্গ, তাহলে আপনার মাথায় কি আসছে? ডেফিনেটলি ফেসবুক আসছে। মার্ক জাকারবার্গ ফেসবুক প্রতিষ্ঠা করছে এই জন্য আমি যদি বলি ফেসবুক, তাও আপনার মার্ক জাকারবার্গের কথা আসবে। তার পার্সোনাল ব্র্যান্ডিংটা ঠিক ওইভাবেই তৈরি হয়েছে। এবং আমি যদি বলি ইলন মাস্ক, সেক্ষেত্রে আপনার স্পেস এক্স, তারপর হচ্ছে টেসলা, এই জিনিসগুলো আসবে। তো পার্সোনাল ব্র্যান্ডিং জিনিসটা হচ্ছে যে আপনি নিজেকে মানুষের কাছে কোন বিষয়ে দক্ষ, এই জিনিসটা জানানো এবং দেখানো এবং মনে করানো, এটাই হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। ধরুন কোনো আপনার ফ্রেন্ড, বন্ধু বান্ধব অথবা কোনো মানুষ দেখার সাথে সাথেই যদি তার মাথায় এই জিনিসটা আসে যে ও তো এই বিষয়টায় এক্সপার্ট, ফর এক্সাম্পল স্বরূপ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনি হয়তো অনেক বেশি ডিজিটাল মার্কেটিং নিয়ে তাদের সাথে কথা বলছেন, দ্যাটস ওয়াই তারা আপনাকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে ভাবে। আপনি যদি নিজেকে একজন অ্যাপ ডেভেলপার হিসেবে নিজেকে প্রদর্শন করেন মানুষের কাছে এবং অনেক বেশি কথা বলেন, সেক্ষেত্রে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা ওইভাবে তৈরি করেন। আপনি যদি ধরুন ব্যবসায়ী হন, তাহলে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং ওই ধরনের। এই জিনিসটা হচ্ছে আপনি নিজেকে কিভাবে মানুষের কাছে, কোন দক্ষতাটা মানুষের কাছে পৌঁছাইতেছেন, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। এবং আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা আসলে আপনি কিভাবে তৈরি করবেন, আমি অলরেডি কিন্তু বলে ফেলছি। পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করার মানে মূল যেই মাধ্যমটা রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট তৈরি করা। কন্টেন্টের মাধ্যমে কিন্তু আমরা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারি। আপনি পার্সোনাল ব্র্যান্ডিং কন্টেন্ট তৈরি ছাড়াও করতে পারেন। আপনি আপনার আশেপাশে পরিবার, পরিজন, বন্ধুবান্ধবদের ভিতরে আপনার যে দক্ষতা আছে ওই দক্ষতাটা দেখায়া তাদের কাছে আপনি আপনার নিজের পার্সোনালিটি তৈরি করতে পারেন বা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারেন। এছাড়াও যদি আপনি পুরো দেশ দুনিয়ার ভিতরে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে চান, সেক্ষেত্রে কন্টেন্ট একদম গুরুত্বপূর্ণ মাধ্যম এবং একটা মাধ্যম, যেটার মাধ্যমে হচ্ছে আপনি কন্টেন্ট তৈরি করে আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করবেন। এবং এই কন্টেন্ট তৈরি করার মধ্যে হচ্ছে আবার কন্টেন্টের ফর্ম আছে 3টা। একটা হচ্ছে ভিডিও কন্টেন্ট, একটা হচ্ছে অডিও কন্টেন্ট, একটা হচ্ছে রিটেন কন্টেন্ট। আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করার জন্য এই কন্টেন্টের কোন মাধ্যমটা ব্যবহার করবেন সেটা ফাইন্ড আউট করতে হবে। আপনি কি শুধু ভিডিও বানাবেন যেটার ভিতরে ভিডিও এবং অডিও থাকে, নাকি শুধু লেখালেখি করবেন, নাকি শুধু অডিও যাবে, শুধু আপনার ভয়েস যাবে, এর মাধ্যমে আপনি হচ্ছে আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করবেন। পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করার
আর মাধ্যমই হচ্ছে এটা, আপনি আপনার দক্ষতা এবং আপনার এক্সপিরিয়েন্স আপনার কন্টেন্টের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিবেন। মানুষ যখন আপনাকে দেখবে তখন হচ্ছে আপনি হচ্ছে কোন বিষয়ে এক্সপার্ট সে জানতে পারলো, ওই জানাটাই হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। এবং পার্সোনাল ব্র্যান্ডিংয়ের আসলে বেনিফিটগুলো কী কী? বেনিফিট, অনেক বেনিফিট রয়েছে। এমন মানুষের কাছে পৌঁছাতে পারবেন যাদের আপনাকে দরকার কিন্তু আপনি জানতেনই না যে তাদের আপনাকে দরকার। আপনি এমন এমন জায়গায় পৌঁছাইতে পারবেন বা এমন এমন মানুষের কাছে, জিনিসটা আমি একটু বুঝিয়ে বলি যে আপনি যে দক্ষ, আপনি যে ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ, এই জিনিসটা কি কেউ জানে? ডেফিনেটলি জানে না। যখন আপনি কন্টেন্ট তৈরি করা শুরু করলেন ডিজিটাল মার্কেটিং নিয়ে, অথবা আপনি যেই ফিল্ডে আছেন বা যেই ফিল্ডে আপনি এক্সপিরিয়েন্স, সেই ফিল্ড নিয়ে যখন আপনি কথা বলা শুরু করলেন তখন মানুষ জানলো যে আপনি ওই বিষয়ে দক্ষ। তখন হচ্ছে মানুষ আপনাকে খুঁজে নেবে যে এই ব্যক্তিটা এই বিষয়ে দক্ষ, দ্যাটস ওয়াই আমার একটা সমস্যা আছে, সেই সমস্যাটা সে সমাধান করতে পারবে। ধরুন একজন ডক্টর, সে হচ্ছে কন্টেন্ট তৈরি করা শুরু করলো, তারপর হচ্ছে কন্টেন্টের মধ্য দিয়ে মানুষ জানতে পারলো যে সে নাক কান গলার একজন ডক্টর এবং অমুক জায়গায় বসে অমুক একটা ডায়াগনস্টিক সেন্টারে বসে। সে যদি কন্টেন্টই তৈরি না করতো তাহলে মানুষ কি জানতো যে এরকম একজন ডক্টর তার উপজেলায় আছে, তার জেলায় আছে? জানতো না। সেই কন্টেন্ট তৈরি করছে, করার মাধ্যমে সে হচ্ছে জানতে পারছে যে এরকম একজন ডক্টর আছে। একজন অ্যাডভোকেট যখন সে হয়, তার পরিবারের পরিজন মানুষের আর কয়জন মানুষ জানে? বাট সে যদি কন্টেন্ট তৈরি করা শুরু করে, বিভিন্ন আইনি বিষয়ে মানুষকে অ্যাডভাইস দেওয়া শুরু করে, তাহলে মানুষ জানতে পারে যে ওই ব্যক্তিটা এক্সপার্ট। আমি যখন কোনো আইনি জটিলতায় পড়ব তখন আমি ওই ব্যক্তিটার কাছে যাব, কারণ তার প্রতি আমার ট্রাস্ট বিল্ড হয়েছে। আমি যখন কোনো নাক কান গলায় কোনো প্রবলেমে পড়বো তখন আমি ওই ডাক্তারের কাছে যাব যেই ডাক্তারকে আমি চিনি এবং ওই ডাক্তারের কাছে আমার ট্রাস্ট বিল্ড হয়েছে, দ্যাটস আমি তার কাছেই যাব। র্যান্ডমলি গেলেও ট্রাস্ট হইলেও ওইভাবে হবে না, বাট আমি যখন জানবো যে ওই ব্যক্তিটা এই বিষয়ে এক্সপার্ট, তখন আমি নিশ্চিত তার কন্টেন্ট দেখার মাধ্যমে। এবং এই যে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের বেনিফিটের ভিতরে একটা বেনিফিট হচ্ছে ভয় কমে যায়। এই যে আমি ক্যামেরার সামনে কথা বলতেছি, তারপর হচ্ছে এই ভিডিও পাবলিশ করতেছি, এই যে আমার মানুষের সামনে কথা বলার একটা ভয় বা জড়তা, ওই জড়তাটা কমে যাইতেছে। তারপর হচ্ছে এমন মানুষের কাছে পৌঁছাইতে পারবো যাদের আসলে আমার দরকার, মানে যাদের আসলে আমাকে দরকার কিন্তু আমি জানতামই না যে তাদের আমাকে দরকার। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের কাছে সহজেই কিছু বিক্রি করতে পারা। ধরুন আমি কোনো একটা ফিল্ডে অনেক বেশি কথা বলতেছি, আমি অনেক বেশি অভিজ্ঞ, দক্ষ, এবং আমি চাইলে ওই ফিল্ডের কোনো একটা জিনিসই আমি মানুষের কাছে খুব সহজেই বিক্রি করতে পারবো। এবং আপনার চিন্তার সাথে ক্লিয়ারিটি বাড়ে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখন আমি কথা বলতেছি, এই কথাগুলো আমার মাথার ভিতরে প্রথমে প্রসেস হওয়ার পরে আমি ডেলিভারি করি। এবং এই যে আমি কন্টেন্ট তৈরি করার আগে রিসার্চ করলাম, তারপর হচ্ছে চিন্তা করে প্রত্যেকটা কথা বলতেছি, আমার চিন্তার সাথে কিন্তু ক্লিয়ারিটি বাড়তেছে। এবং পার্সোনাল ব্র্যান্ডিং আপনার এবং আমার কেরিয়ারে অনেক বেশি হেল্প করে। আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করেন তাহলে কেরিয়ারে উন্নতির জন্য অনেক বেশি হেল্প করে। ফর এক্সাম্পল স্বরূপ, যে জিনিসটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, আপনি কোনো একটা বিষয়ের উপরে আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করলেন, আপনি ওই বিষয়ে দক্ষ হওয়ার পরে যখন ওই সেক্টরের আন্ডারেই আপনি যখন একটা বিজনেস দাঁড় করাবেন, যখন আপনি মানুষকে বলবেন যে এই জিনিসটা কেনার জন্য, মানুষের অলরেডি আপনার প্রতি ট্রাস্ট আছে। ট্রাস্ট থাকার কারণে মানুষ জানে যে আপনি ওই ইন্ডাস্ট্রি নিয়ে অনেক বেশি কথা বলেন, অনেক বেশি ভিডিও পাবলিশ করেন এবং অনেক বেশি এক্সপার্ট। এবং ওই যে অথরিটির কাছে আপনি যখন কোনো কিছু বিক্রি করতে যাবেন তখন খুব সহজেই কিন্তু বিক্রি করতে পারবেন। এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের আজকের ভিডিও, যেখানে আমরা আলোচনা করার চেষ্টা করছি যে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের গুরুত্ব কত গুরুত্বপূর্ণ। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের গুরুত্ব নিয়ে যদি শেষে বেশ কটা এক্সাম্পল আমি দিতে চাই, সেক্ষেত্রে আমি দিতে পারি যেমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা হচ্ছে প্রথমে কন্টেন্ট তৈরি করছে, কন্টেন্ট তৈরি করার পরে তারা হচ্ছে এখন প্রোডাক্ট লঞ্চ করছে বা সার্ভিস লঞ্চ করছে, যেগুলো তারা বিক্রি করে। যেমন আমি একটা উদাহরণ সবসময় দিই, সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট বাই কেয়া। তিনি হচ্ছে প্রথমে কন্টেন্ট তৈরি করছে, ব্লগ ভিডিও তৈরি করছে, তৈরি করার পরে মানুষের অ্যাটেনশন পাইছে, অ্যাটেনশন পাওয়ার পরে সে হচ্ছে এখন অনলাইনে বিজনেস করতেছে। শুধু একজন না, এরকম হাজার হাজার মানুষ আছে যারা হচ্ছে এইভাবে কাজ করতেছে। পার্সোনাল ব্র্যান্ডিং খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি চাইলে এখন থেকে ভাবতে পারেন যে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করবেন কি করবেন না, এবং কমেন্ট করে জানাতে পারেন যে আজকে থেকেই কি আপনি সিদ্ধান্ত নিলেন যে পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করবেন কি করবেন না।